হরে কৃষ্ণ। তো উপনিষদে, স্পেশালি ঈশোপনিষদে ভগবানকে কি বলা হয়েছে? পূর্ণ। এখানে ভগবানকে শূন্য বলা হয়নি। শাস্ত্রে এমন কোনো ব্যাখ্যা নেই কি ভগবানকে শূন্য বলা হচ্ছে। তো স্বাভাবিকভাবেই যখন আমরা শাস্ত্রে বহির্ভূত জিনিস বলি বা আলোচনা করি, সেটা ভিত্তিহীন হয়ে পড়ে। তো ঈশোপনিষদে কি বলছে ভগবান? ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। তো ভগবান পূর্ণ। এমনকি এটাও বলা হচ্ছে কি পূর্ণ থেকে পূর্ণ আমরা যদি বাদও দিয়ে দিই, পূর্ণ অবশিষ্ট থাকে। সাধারণ ম্যাথামেটিক্স বা গণিতে সেটা সম্ভব নয়, কারণ তার একটা লিমিটেশন আছে। কিন্তু ভগবান যেহেতু অসীম, তাই এটাও আমরা জেনে থাকি যখন আমরা ইনফিনিটি থেকে ইনফিনিটি মাইনাস করি কি হয়? ইনফিনিটি হয়। তো সেই লজিক অনুযায়ী যেহেতু ভগবান অসীম, তো ভগবান পূর্ণ। তো পূর্ণ থেকে আমরা যদি পূর্ণ বাদও দিয়ে দিই, পূর্ণ থাকে। ঠিক আছে? তো সেই যে পূর্ণ ব্যক্তি, যার থেকে সবকিছু প্রকাশ হয়, জন্মাদি যস্য যত, শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে জন্মাদি যস্য যত বলা হয়েছে। তো যার থেকে সমস্ত কিছু আসছে, এবং সেই শ্লোকে ভগবানকে অভিজ্ঞ এবং সরাটও বলা হয়েছে। অভিজ্ঞ মানে যিনি সবকিছু জানেন, এবং যিনি সরাট। তো এই জিনিসটা ভাবার বিষয়। যখন পূর্ণ বলা হচ্ছে, মানে জগতে যত কিছু আছে সবকিছু ভগবান থেকেই এসছে। ঠিক আছে? তিনি সবকিছুর আধার। তো স্বাধীনতা এবং পরাধীনতা দুইয়ের আধারই ভগবান, এটা আমাদের জানতে হবে। তো আমরা জানি ভগবান সরাট, সেম শ্লোকে সেটা বলা হচ্ছে। আমরা শাস্ত্র উদাহরণও দেখি কি ভগবান কেন সরাট। স্পেশালি কারণ কৃষ্ণ হচ্ছে অবতারী, যিনি সমস্ত অবতারের উৎস। এমনকি তিনি লীলা বিলাসের জন্য প্রথমে নিজেকেই বিস্তার করলেন লাদিনী শক্তি রূপে, রাধারানী রূপে, এবং লীলা বিলাস করেন। তার মানে হচ্ছে কৃষ্ণ সরাট, মানে তাকে এক্সট্রা কারোর সাহায্য নিতে হয় না কোনো কিছু করতে গিয়ে। যখন একান্তই কিছু ডিপে হয়, নিজেই তিনি নিজের বিস্তার করে করেন। ঠিক আছে? এবারে আমরা এও জানি কি ভগবান ত্রিগুণাতীত, জড়জগতের গুণের অতীত, ঊর্ধ্বে। জড়জাগতিক কোনো গুণ তাকে স্পর্শ করতে পারে না। ঠিক আছে? কিন্তু দেবদেবী এদের স্পর্শ করলেও করতে পারে, কিন্তু ভগবানকে কখনোই স্পর্শ করে না। এবং ভগবান মায়াধীশ, মায়াধীন নয়, মায়াধীশ, মায়ার অধীশ্বর। তো ভগবান মায়ার প্রভাবেও আসেন না। তো ভগবান সবসময় সরাট, তাকে কারোর উপর নির্ভর করতে হয় না, কোনো দেবদেবী কারোর উপর না। তিনি চাইলে নিজেই সবকিছু করতে পারেন। ঠিক আছে? তার কাজ করার জন্য। এমনকি যে দেবদেবীরা বলা হচ্ছে, তার ইনস্ট্রাকশনে, তার অধ্যক্ষতায় তারা কার্য করে চলেছে। তারা ইন্ডিপেন্ডেন্টলি করছে না, স্বাধীনভাবে করছে না, ভগবানের অধ্যক্ষতায়, তার অঙ্গুলি হেলনে তারা কার্য করছে। এবারে এটা তো হলো সরাট। তাহলে পরাধীনতা কি করে হলো? ভগবান তো সরাট, প্রমাণিত হয়ে গেল। ভগবান পরাধীন কিসের ভিত্তিতে যদি ভগবান পরাধীন হয়? কারণ জগতে পরাধীনতা আছে মানে কোথা থেকে এসছে? তার স্রোতকে ভগবানই স্রোত হবে, তিনি পূর্ণ। তাই তো?
তো ভগবান হচ্ছে ভক্ত পরাধীন। যে ব্যক্তি অজিত, যাকে কখনোই জেতা যায় না, সেই অজিত ব্যক্তি ভক্তির প্রভাবে পরাজিত হয়, হেরে যায়। তার উদাহরণ আমরা দেখি, কত ঋষি মুনি হাজার হাজার বছর ধরে তপস্যা করেও ভগবানকে লাভ করতে পারে না, তাকে বাঁধতে পারে না। কিন্তু যশোদা মাতা তার বাৎসল্য প্রেমের প্রভাবে ভগবানকে বেঁধে ফেলে, ভগবান বেঁধেও যায়। এই হচ্ছে ভক্তির প্রভাব, প্রেম ভক্তির প্রভাব। এই যে প্রেম ভক্তি, এর প্রভাবেই ভগবান পরাধীন হয়। যখন দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করে এবং সুদর্শন চক্র তাকে হত্যা করতে উদ্যত হয়, তখন দুর্বাসা মুনি ব্রহ্মা, শিব আদি ব্যক্তিগণের কাছে শরণ নেওয়ার জন্য যান এবং বিফল হন। লাস্টে তিনি ভগবানের কাছেও যান। তো ভগবান বলে, অহম ভক্তা পরাধীন। ভগবান কার পরাধীন? ভক্ত পরাধীন। ভক্ত যেমনটা বলবে করবে ভগবান সেরকম, ঠিক আছে? তাই ভগবানও তার সাহায্য করতে পারবে না। তো এটা হচ্ছে ভক্তের মাহাত্ম্য। ভক্তের পজিশন কোনো হেলাফেলার জিনিস নয়। এই কারণে ভগবান, এই যে ভক্তি, ভগবান ভক্তি মুক্তি সিদ্ধি তো সহজেই দিয়ে দেয় কেউ যদি প্রচেষ্টা করে, কিন্তু যে ভক্তি কখনোই সহজে দিতে চায় না, কারণ ভক্তির মাধ্যমে ভগবান সেই ভক্তের পরাধীন হয়ে যায়। ভক্ত যেমন নাচায় ভগবান নাচে। সেই যেই ব্যক্তি, যার অঙ্গুলি হেলনে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, সেই ব্যক্তি কার প্রেমে পরাধীন? ভক্তের প্রেমে, ভক্তি, প্রেম ভক্তির প্রভাবে পরাধীন। আমরা এখন দেখি মহাভারতে ভগবানকে দুর্যোধন যখন শান্তির দূত হয়ে গেছিল, দুর্যোধন 56 ভোগ সাজিয়ে দিয়েছিল, ভগবান খেয়েছিল না। ভগবান গিয়েছিল বিদুরের বাড়ি। বিদুরানী এতটাই ভগবানকে দেখে অভিভূত হয়েছিল, ভগবানকে সে কলার দেওয়ার জায়গায় কলার খোসা দিতে লাগলো, আর ভগবান তৃপ্তি ভরে খোসা খেতে লাগলো। তো ভগবান তার যদি খাওয়ার দরকারই হয় বা ডিপেন্ডেন্সি হয়, তো ভগবানের তো কমপ্লেন করা উচিত, আপনি কেন দিচ্ছেন, খোসা দিচ্ছেন না। ভগবান খোসা খাচ্ছে, কারণ ভগবান কি দেখছে? ভাব দেখছে ভক্তের, ভাবগ্রাহী জনার্দন। ভগবানের অ্যাকচুয়ালি কিছুই দরকার নেই, কিন্তু ভক্ত যখন ভগবানকে কিছু অফার করতে চায়, পত্রম পুষ্পম ফলম তোয়ম, ভগবান সেটা গ্রহণ করে। ভক্ত চাইলে ভগবানের তখন সেই ইচ্ছাটা হয়। তো এই হচ্ছে ভগবানের অবস্থান। তিনি সরাট, কিন্তু ভক্ত পরাধীন। হরে কৃষ্ণ।